প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকার জন্য এই করোনাকালীন অবস্থায় তোমরা ঘরের ভিতরে থাকবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। তাহলেই তুমি আমি সবাই আমরা ভালো থাকতে পারবো। এ পর্যায়ে অনলাইন শ্রেণী কার্যক্রমের পট্টামাপ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিমল চন্দ্র ঘরামি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য ও পুষ্টি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি বিগত দুটো তলা ডেটা থেকে নিয়েছি এবং আজকে আমরা আমিষ জাতীয় খাদ্যের উৎস, কাজ, অভাবজনিত রোগ, স্নেহ জাতীয় খাদ্যের কাজ, উৎস এবং ক্যালোরি কিলো ক্যালোরি বলতে কি বোঝায় এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আমিষ জাতীয় খাদ্যের অভাবে আমরা জানি খাদ্যগুলোকে গঠনের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। গঠনের ভিত্তিতে যেগুলি খুব বেশি পরিমাণে গ্রহণ করে আবশ্যকীয় খাদ্য এবং সহায়ক খাদ্য। এই আবশ্যকীয় খাদ্যগুলোর মধ্যে আছে শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ। যেহেতু আমিষ হলো দেহ গঠনকারী একটা খাদ্য উপাদান, এটা যদি অভাব ঘটে তাহলে আমাদের দেহের কোষ বৃদ্ধি ঘটবে না, ফলে আমাদের স্বাস্থ্য পুষ্টিহীনতায় ভুগবে। এবং এর পরিপ্রেক্ষিতে যে দুটো রোগ হয় সে দুটোর নাম হলো কোয়াশিয়ারকর এবং মেরাসমাস। আমি আবার বলছি, আমিষ জাতীয় খাদ্যের অভাবে দুটো রোগ হয়, এর একটি হলো কোয়াশিয়ারকর আর একটি হলো মেরাসমাস। এই কোয়াশিয়ারকর রোগ যে হয়েছে এটা আমরা বোঝার জন্য কতগুলি লক্ষণ দেখা যায়। সেগুলো হলো শিশুদের খাওয়ায় অরুচি দেখা দেয়, শিশুরা দুর্বল হয়ে যায়, চামড়া এবং চুলের রং বিনষ্ট হয়ে যায়, ডায়রিয়া হতে পারে, পেট বড় হয়। এই জাতীয় লক্ষণগুলি যদি আমরা দেখি তাহলে আমরা বলবো তার আমিষ জাতীয় খাদ্যের অভাব ঘটছে। এখন এই অভাব পূরণের জন্য আমিষের উৎস হিসেবে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আগে আলোচনা করছি, এবারও বলছি। একটা হলো প্রাণীজ আমিষ, একটা হলো উদ্ভিজ আমিষ। এগুলো প্রাণীজ আমিষ মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি, আর বিভিন্ন জাতের শাকসবজি, মান কচু, এগুলি হলো উদ্ভিদ জাতীয় আমিষ। অতএব দাম কম হলেও এই উদ্ভিদ আমিষ থেকেও আমরা আমাদের অভাবগুলো পূরণ করতে পারি। এরপরে আসবে স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্যের মূল উপাদান হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বেশি থাকে। এবং এছাড়াও উদ্ভিদের আমিষটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত অর্থাৎ কঠিন আমিষ জাতীয় খাদ্যগুলো থাকে সেগুলিকে বলা হয় অসম্পৃক্ত, আর তরল জাতীয় যেগুলো থাকে সেগুলো হলো সম্পৃক্ত। এই স্নেহ জাতীয় খাদ্য ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত, এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা স্নেহ জাতীয় খাদ্যে থাকে, এবং এইটা যখন পরিশোষিত হয় তাহলে আমরা এই দুটোর অভাব থেকে আমরা রক্ষা পেতে পারি। এটা আমাদের ভিলাইয়ের মাধ্যমে আমাদের যে পরিপাক তন্ত্র তার মধ্যে ক্ষুদ্রান্তের ভিতরে কতগুলো ভিলাই থাকে অঙ্গুলের মতো, এগুলো খাদ্য সারকে শোষণ করে আমাদের প্রতিটা কোষে পৌঁছিয়ে দেয়। এবং এই স্নেহ জাতীয় খাদ্য 20 ধরনের চর্বি জাতীয় অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এই স্নেহ জাতীয় খাদ্যের অভাবে যে রোগগুলো হয় এগুলো হলো সাধারণত চর্মরোগ এবং এক্সিমা। তাহলে
চর্মরোগ বা একজিমা থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদের পর্যাপ্ত স্নেহ জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। এছাড়াও সহায়ক খাদ্য হিসেবে যে আছে ভিটামিন, এই ভিটামিনগুলিকে দ্রবণীয়তা অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো চর্বিতে দ্রবণীয়, আর একটা হলো পানিতে দ্রবণীয়। এখন এই পানিতে দ্রবণীয়টা হলো ভিটামিন বি এবং সি, আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো এ, ডি, ই এবং কে। অতএব খাদ্যে যদি আমাদের স্নেহ পদার্থ জাতীয় খাদ্যের অভাব থাকে তাহলে ভিটামিন এ, ডি, ই এবং কে এগুলো গ্রহণ করতে পারে না। ফলে এই ভিটামিনগুলোর অভাবজনিত রোগগুলো আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। আমরা আগে জেনেছি যে স্নেহ জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি এবং তাপ শক্তি এবং শক্তি পেয়ে থাকি। খাদ্যের সারাংশ থেকে আমরা শক্তিটা পেয়ে থাকি। এই শক্তিটাকে ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসাবে ব্যাখ্যা করা হয়। এখানে এ দুটো আমাদের নতুন শব্দ। তাহলে আমাদের জানা উচিত ক্যালোরি কি। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। আমি আবার বলছি, 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। এবং 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। এখন বয়স ভেদে এই ক্যালোরিটা বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন রকম প্রয়োজন হয়, এবং এইটা সে যেহেতু খাদ্য থেকে পায় ক্যালোরিটা, শক্তিটা, সেই কারণে বয়স ভেদে, কর্ম অভিজ্ঞতা ভেদে বিভিন্ন শ্রেণীর মানুষের খাদ্যাভ্যাস অর্থাৎ কম বেশিটাও এর উপর নির্ভর করে। এছাড়াও এই শ্রেণীজাতীয় খাদ্য কিছু বিপাকীয় কাজ করে। একটা হলো মৌল বিপাক, আরেকটা হলো কর্মক্ষমতা। মৌল বিপাকটা হলো কি, দেহের অভ্যন্তরে যে কাজগুলো সম্পন্ন হয় সেগুলোই পরিচালনার জন্য যে খাদ্যের শক্তিটা ব্যয় হয় তাকে বলা হয় মৌল বিপাক, এবং পরিশ্রমের জন্য যে শক্তিটা ব্যয় হয় সেটা আলাদাভাবে এটাকে হিসাব করা হয়। ক্যালোরি হিসাবে 1 গ্রাম শর্করা থেকে প্রায় 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। অনুরূপে 1 গ্রাম আমিষ থেকেও 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এবং 1 গ্রাম স্নেহজাতীয় পদার্থ থেকে 9 কিলো ক্যালোরি শক্তি আমরা পেতে পারি। অতএব ক্যালোরি হিসাবে এই স্নেহজাতীয় খাদ্যে কিলো ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি। অতএব আমাদের সাম্যের মধ্যে রেখে সীমিত পরিমাণ স্নেহ পদার্থ খাদ্য গ্রহণ করা একান্ত প্রয়োজন। তাহলে এরপরটা হলো আজকের আমাদের পাঠের আলোচ্য বিষয়। এখন বাড়ির কাজ হিসাবে আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা হলো কোন খাদ্য উপাদান আমাদের দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানেই শেষ করব। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি বিমল চন্দ্র। ধন্যবাদ সবাই।